হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। আবারও একটা নতুন সকাল, নতুন দিন আর চোখে হাজারো স্বপ্ন নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল এখন 9টা মতো বাজে। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আর সকালের কাজবাজ তো শুরু করে দিয়েছি আরও আগে, তবে ভিডিওটা শুরু করতে আজকে একটু লেট হয়ে গেছে। ওই যে বললাম না বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারে আমাদের গৃহিণীদের কাছে অনেক কাজের একটা দিন। মানে অন্য অন্য দিনে তো সারাদিন কাজবাজ লেগেই আছে, তবে বৃহস্পতিবারে বিশেষ করে কাজবাজ যেন একটু বেশিই থাকে। তো সেই রকমই ঠাকুরের যত বাসন, ঠাকুরের যেসব জামাকাপড় ছিল কালকে রাত্রে মানে বুধবার রাত্রে নামিয়ে রেখেছিলাম, আজকে ওগুলোকে সকাল সকাল ধুয়ে দিচ্ছে। জামাকাপড়গুলোও ধুয়ে দেবো ঠাকুরের। কিন্তু আজকে সকাল থেকেই জানো তো প্রচুর মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। ভাবছিলাম যে এই ঠাকুরের কাপড় চোপড়গুলো ধোবো না, শুধু বাসনগুলোকেই ধোবো। তারপর ভেবে দেখলাম যে না, কাপড় চোপড়গুলো রেখে দিলে পরের বৃহস্পতিবারটা আমার সমস্যা হয়ে যাবে। তখন একসাথে মানে 2 সেট জামা কাপড়ই যদি কাঁচা ধোয়া করে দিই, তখন আবার কি পাতবো সিংহাসনে সেটা নিয়ে সমস্যা হয়ে যাবে। ওই জন্য ধুয়েই দিচ্ছি। আর আজ কি হয়েছে জানো তো, সেইভাবে সারাদিনের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। মানে প্রতিদিন আমি যেরকমটা করি আর কি, আমার ভিডিওতে সারাদিনের কাজবাজ তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে আর সেইভাবে নেওয়া হয়নি। মানে একটু কাজের চাপ বেশি থাকার কারণে সেইভাবে সারাদিন ওই বারবার ভিডিও করব, কাজ করব, এগুলো আর হয়ে ওঠেনি। তবে যতটুকু করেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওর সঙ্গে থাকো। সকালে সমস্ত কাজবাজ করে রাস্তায় চলে গেছিলাম মাছ আনতে। দেখো আজকে 2 ধরনের মাছ নিয়ে এসেছি। এদিকে রয়েছে লোটে মাছ আর এখানে রয়েছে রুই মাছ। তো এই লোটে মাছটাকে একটু পরে ব্যবস্থা করছি, এটা একটু অন্যভাবে আজকে রান্না করব। আর এই রুই মাছটাকে তার আগে একটু নুন হলুদ মাখিয়ে রাখি। তো লোটে মাছটা তো আমি প্রায় দিন লোটে মাছের যেই একদম একদম ঝুরঝুরে যেই ঝুড়ি ঝুড়ি হয় আর কি, ওটাই বেশি করি পেঁয়াজ রসুন দিয়ে। আর ওই ঝোল বা ঝাল যেটাই বড়, ওটা যখনই করতে যাই না মাছগুলো ভেঙে যায়, মানে সব মাছ খুলে খুলে যায়। তবে আজকে ওই ঝোলটাই করব। আমি এক দিদিভাইয়ের এক রেসিপি দেখেছি, সেইভাবেই ট্রাই করব। তো ওটাকে পরে করছি, আগে এটাকে নুন হলুদ মাখিয়ে এই যে রেখে দিলাম। আর রুই মাছটাকে পরে রান্না করব, আগে লোটে মাছটাকেই রান্না করব। এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর রান্না করার জন্য মাছ রান্না করার জন্য কড়াইও বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর মিক্সিতে মশলাটা করে নিয়েছি। কী মশলা সেটা পরে বলছি। এই যে বললাম না একটু অন্যরকমভাবে রান্না করব। তো দেখো বাটিতে একটু ময়দা নিয়ে নিয়েছি, অল্প ময়দা নিয়েছি। আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো আর নুন আর একটু হলুদ নিচ্ছি, মানে যেটা আমরা মাছে নুন হলুদ যেমনভাবে মাখাই আর কি, শুধু তার সাথে একটু ময়দাটাই অ্যাড করলাম। তো চলো এটাকে ভালো করে আগে মিক্সড করে নিই। এদিকে কড়াইও গরম হয়ে গেছে ততক্ষণে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি, আর আজকে আমি দিচ্ছি দেখো সাদা তেল। যেহেতু এগুলোকে একটু ভাজবো, ওই জন্যই সাদা তেল নিলাম। আর এখন এই মাছগুলোকে আমি এই ময়দার মধ্যে একটু কোট করে নিচ্ছি, মানে ওই যে ময়দাটা মিশ্রণটা যে বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি, যেন কোথাও মানে বাকি না থাকে। তারপরে এখন একে একে তেলের মধ্যে এগুলো ভেজে নেবো। আর এটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি, মানে এর আগে কোনোদিন করিনি। মানে ঝোল করেছি কিন্তু এইভাবে ময়দার মধ্যে কোটিং করে কোনোদিন করিনি, এটা আমি আজকে ফার্স্ট টাইম করছি। আর এই যে দেখো মাছগুলোকে একটু আস্তে আস্তেই হালকা করেই নাড়ছি যাতে ভেঙে না যায়, যেহেতু ফার্স্ট টাইম করছি একটু ভয়ে ভয়ে আছি, কারণ এই মাছ তো একটু খুলে খুলে যায় তাই না। তো দেখো এই যে মাছগুলো ভেজে নিয়েছি আর সমস্তগুলো কিন্তু ঠিকঠাকই আছে, একটাও ভেঙে যায়নি। আমার তো মনে হচ্ছে যে মোটামুটি ভালোই হবে। চলো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। আর এখন দিয়ে দিচ্ছি ওই যে বেটে রাখা মশলাটা। আমি হচ্ছে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে তারপরে দিচ্ছি হচ্ছে নুন আর হলুদ আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার সমস্তটা একটু কষিয়ে নেবো। আর এই যে এখন হচ্ছে মশলাটা ভালো মতো কষানো হয়ে এসছে, মানে মশলা থেকে দেখো তেল ছাড়া শুরু করে দিয়েছে। আর এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়েও আমি একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো আবার। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি জল।
জলটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়েও একটু আস্তে আস্তে হালকাই নাড়াচাড়া করে দিলাম। আর আমার মনে হচ্ছে আমি এখানে জলটা একটু বেশিই দিয়ে ফেলেছি। তো চলো জলটা একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন একটু কমে এসছে দেখো জলটা। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু 1 চামচ গরম মশলা, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পরেও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দেখো এই যে আমার হচ্ছে মাছ রান্না হয়ে গেছে। দেখো কেমন হয়েছে বলো, এই যে দেখো হয়ে গেছে, কেমন হয়েছে বলো। তবে আমার মনে হচ্ছে একটু জলটা মানে আর একটু কম রাখলেই হয়তো ভালো হতো ঝোলটা। ওদিকে রান্না বান্না সমস্ত কিছু করে তারপরে চলে এসেছি আমি রান্নার যেই মশলাপাতির কৌটোগুলো আছে ওগুলোকে আজকে একটু ধোয়া মাজা করব। আর হচ্ছে যেখানে আমি মশলাপাতির কৌটোগুলো রাখি আর কি, ওখান থেকে সব খালি করে নিয়েছি, নিয়ে ওই জায়গাটা আগে একটু মুছে নিচ্ছি। ওই জায়গাটা মুছে তারপরে মশলাপাতির কৌটোগুলো মুছবো। আর আগে আমার যেমন রান্নাঘর ছিল সেখানে তো আমি মানে আমার পুরো ওভেনের পাশেই হচ্ছে মশলাপাতির কৌটোগুলো রাখতাম, তখন মানে 2-1 দিন পরপরই এত তেল চিটে হয়ে যেত, 2-1 দিন পরপরই পরিষ্কার করতে হতো। তবে এখন আর সেই ঝামেলাটা পোয়াতে হয় না, এখন মানে সপ্তাহে একবার করে পরিষ্কার করলেই হয়ে যায়। আর এখন হচ্ছে এই যে আজকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি, প্রতিদিন তো রান্নার পরে জাস্ট একটু হালকা মুছে রাখি। আজকে একটু ওই গামলাটার মধ্যে একটু সার্ফের জল গুলিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু ভালো করে সমস্ত কৌটোগুলোকে একবার মুছে নিচ্ছি, তারপরে আবার শুকনো ন্যাকড়া দিয়ে আরও একবার মুছবো। তো সমস্ত কিছু মুছে শুকনো ন্যাকড়া দিয়েও মুছে নিয়েছি, এখন হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে রাখছি। আর যেহেতু সবকটা মশলাপাতি মানে একটু শেষের দিকে হয়ে এসছে, ওই জন্যই আজকে আরও পরিষ্কার করলাম। আবার সন্ধ্যেবেলা যখন বাজার নিয়ে আসবে তখন একবারে মানে ফ্রেশ সব আবার ঢেলে রাখা যাবে, ওই জন্যই আজকে সমস্ত কিছু পরিষ্কার করলাম। তো এখন সমস্ত কিছু গুছিয়ে নিই, এরপরেও অনেক কাজ আছে, স্নান করব, পুজো দেবো। প্রতি বৃহস্পতিবার আমি যেটা করি আগে পুজো দিয়ে তারপরে রান্না করতে যাই, কিন্তু আজকে সেটা হয়নি। আজকে রান্নাবান্না করে সমস্ত কাজ করেই তারপরে যাব হচ্ছে পুজো দিতে। সমস্ত কিছু হয়েই এসছে, এখন শুধু রান্নাঘরটা গোছাবো, তারপর যাব পুজো দিতে। আর তোমাদেরকে বলছি যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসছো, যদি একটু হলেও আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। আর নতুন হলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যেও। তো চলো সমস্ত মশলাপাতির কৌটো গুছানোর পরে স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর এই বৃহস্পতিবারটা পুজো দিলে না মনটা যেন একটু আলাদা রকমই শান্তি পাই। মানে বৃহস্পতিবারটা পুজো দিয়ে উঠলে মনটা একটা আলাদা রকমই ফ্রেশ লাগে, খুবই ভালো লাগে। কেননা এই বৃহস্পতিবারে হচ্ছে সমস্ত কিছু মাজা ধোয়া করে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে পুজোটা দেওয়া হয়। এই নয় যে প্রতিদিন মাজা ধোয়া করা হয় না, প্রতিদিন হয়, তবে প্রতিদিন শুধু ঠাকুরের বাসনগুলোই মাজা ধোয়া করা হয়। আর বিশেষ করে বৃহস্পতিবারটা ঠাকুরের সমস্ত কিছু বাসন থেকে কাপড় চোপড় থেকে শুরু করে সমস্ত কিছু মাজা ধোয়া হয়, এই জন্যই হয়তো মানে বৃহস্পতিবারটা এত ভালো লাগে পুজো দিতে। তো চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো আমার ঠাকুর ঘরে। এই যে দেখো এই পান পাতাটা, এটা আমি নতুন কিনেছিলাম, মানে রেগুলার পান পাতা পাওয়া যায় না, সেই বাজারে যেতে হয়, দোকানে তো সবসময় পাওয়া যায় না, ওই জন্য এই পান পাতাটা ডাব এটা কিনেছিলাম। তবে এটা দিয়ে পুজো দিতে আমার একটু অসুবিধা হয়, কি অসুবিধা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে এই যে দেখো আমি এই যে পানটা যখন ঘটের উপরে বসাই না, আমি পানটাকে একটু এরকম গর্ত করে নিয়ে তারপর একটু এরকম চেপে বসিয়ে দিই, কেননা এই ডাবটা না হলে বসানো যায় না, ডাবটা না হলে গড়িয়ে পড়ে যায়। তো এই দেখো একটু চেপে বসিয়ে দিলে তারপর ডাবটা একদম মানে ঠিকঠাকভাবে গর্তটার মধ্যে বসে যায়। তো তারপরে এই যে ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে নিচ্ছে, এখন আমি ঠাকুরের ঘরটাকে বসাবো। আর আমার মা লক্ষ্মীর এই ঘরটা বসানোর পরে দেখো মা লক্ষ্মীর মুখটা পুরো ঢেকেই গেছে, মানে এতটা উঁচু হয়ে গেছে ডাব সব কিছু দেওয়ার পরে মা লক্ষ্মীর মুখটা পুরো ঢেকেই গেছে। তো যাই হোক, যখন ঘরবাড়ি সব ঠিকঠাক করব আমার খুবই ইচ্ছা আছে একটা নতুন করে বড় সিংহাসন কেনা, যেটার মধ্যে সমস্ত ঠাকুর আমার একসাথে থাকতে পারবে। আর এটাতে চলে এসেছি দেখো সন্ধেবেলায়, আমার যে সমস্ত বাসন আমি রান্নার পরে ধোয়া মাজা করে রেখেছিলাম ওগুলোই এখন একটু গুছিয়ে নিচ্ছি আর কি। ওগুলো সমস্ত অন্য একটা আমি ঝুড়ির মধ্যে রাখি, তারপরে জল ঝরে গেলে আমি এই স্টিলের র্যাকটার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখি। আর এই স্টিলের র্যাকটা আমার ভীষণ সুবিধা হয়, মানে একটা র্যাকের মধ্যেই আমি সমস্ত কিছু গুছিয়ে রাখতে পারি। এই যে যেমন দেখো থালা থেকে শুরু করে ছোট গামলি, বড় গামলা, তারপর হচ্ছে বাটি, গ্লাস, প্লেট, হাতা খুন্তি, মানে সমস্ত কিছু আমি একটার মধ্যেই গুছিয়ে রাখতে পারি, ওই জন্য স্টিলের র্যাকটা আমার ভীষণ পছন্দ। আর এটার তো ভিডিও আমি তোমাদের আমার আগের ভিডিওতেও শেয়ার করেছি। তো চলো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ আমি আজকে আমার সারাদিনের ভিডিও দিতে পারিনি, তবে আবারও নেক্সট কোনো সুন্দর ভিডিও নিয়ে আসছি।